আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে এক মহিলার আপত্তিকর ও অশালীন মন্তব্যের অভিযোগে রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এই কুৎসিত আক্রমণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবার সরাসরি পুলিশ সক্রিয়তার দাবি জানালো গোরক্ষক সেনা। রবিবার পর্ণশ্রী ও বেহালা দুই থানাতেই পৃথকভাবে লিখিত এফআইআর দায়ের করল সংগঠনের প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল পর্ণশ্রী ও বেহালা থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। দুই থানাতেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অভিজিৎ রায় ও সংগঠনের নেতৃত্বে হুঁশিয়ারি দিয়ে জানান, এটি কেবল সূচনা, শুধু পর্ণশ্রী বা বেহালা থানাতেই সীমাবদ্ধ না থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী দিনে পশ্চিমবঙ্গের আরও একাধিক থানায় ধারাবাহিকভাবে অভিযোগ দায়ের করা হবে। প্রথমত হচ্ছে আমরা সর্বনির্বিশেষে আমরা ভারতীয় নারীর এই রকম অকথ্য ভাষায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথাবার্তা বলছে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এটা একটা আমাদের কাছে ভীষণ লজ্জিত, ভীষণ বাজে কাজ, যেটা আমি একদমই মেনে নিতে পারছি না। যার জন্য আমরা প্রত্যেকেই নমিনেশন জমা দিচ্ছি থানায় থানায়, যাতে গিয়ে ওনাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়। আজকে নিয়ে দুটো, পরবর্তীকালে আরো বিভিন্ন থানায় আমরা অভিযোগ জমা দিই। বিভিন্ন থানাতে তার নামেও আমরা এফআইআর করব। কারণ দেখুন, যদি কেউ মনে করে নিজেকে ককরোচ চিন্তা ভাবনা করে সমাজকে বা এই দেশকে ককরোচের মতো নোংরা চারিদিকে ইনফেকশন ছড়াবে, সেটা আমরা হতে দেবো না। আমরা কেউ নিজেকে ককরোচ মনে করে এইসব নোংরামিগুলো করে, আমরাও তাহলে হিট বা বেগম স্প্রে হয়ে তাদেরকে মারার কাজ করব। সেটাই আমাদের দাবি, যে এর আগেও এরকম দিল্লির থেকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল। তো সেই জায়গাতে সেম জিনিসটা ঘটেছে। দেশের প্রধানমন্ত্রীকে অসভ্য ভাষায় গালাগালি করছে একটা মেয়ে, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং তার বিরুদ্ধে কেস করা হোক এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে আসা হোক। ওয়েস্ট বেঙ্গল गौरक्षा सेनार पक्ष থেকে অভিযোগটা করবো না। অভিজিৎ রায়, আমি गौरक्षा सेनार प्रेसिडेंट। और हम लोग मीडिया का माध्यम से ये भी बोलना चाहते हैं कि आपको भारत भ्रमण करवाएंगे हम लोग। अभी कलकत्ता से शुरू हुआ, हिंदुस्तान का हर एक जगह में आपका नाम से एफआईआर होगा और आपको भारत भ्रमण करना पड़ेगा। अगर कोई कॉकरोच बन के देश में गंदगी फैलाएगा तो हम लोग भी बेगम स्प्रे या काला हिट बन के वो कॉकरोच का मारने का काम करेंगे। आज के আমরা পশ্চিমবঙ্গ গোরক্ষা সেনার তরফ থেকে পর্ণশ্রী থানায় একটা এফআইআর এর জন্য ডেপুটেশন আমরা এখানে জমা করে দিয়ে গেলাম এবং থানা থেকে রিসিভ করেছে। এটা হচ্ছে দিল্লিতে যন্তর মন্তরে একটি মেয়ে প্রধানমন্ত্রীকে অসভ্য ভাষায় গালাগালি করছিল এবং সেই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। সেই মেয়েটির এগেইনস্টে অ্যাকশন নেওয়া খুবই দরকার এবং সেটাই আমরা কলকাতা পুলিশের কাছে আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক ওই মেয়েটিকে অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে আসা হোক। हमारी कोशिश जारी रहेगी और हम तब तक नहीं छोड़ेंगे जब तक काम ना हो। और कानून पे हमें पूरा भरोसा है। 352, 356 धारा के तहत उस पर कार्रवाई होगी। और मैं मीडिया के माध्यम से उस लड़की को सचेत करना चाहता हूँ कि सावधान हो जाओ, तुम इंडिया छोड़ के भागना मत, बहुत जल्द तुमसे मुलाकात होगा मेरा। मैं ज्यादा नहीं बोलना चाहता हूँ। আমরা বেহালা থানায় ডেপুটেশন জমা দিলাম। প্রথম কথা, বিষয়টা সমস্ত সংবাদ মাধ্যমে যেটা বলার দরকার, বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে অবস্থা, দেশের যে উন্নতি বা রাজ্যের যে উন্নতি, এই রাজ্যের উন্নতিকে আটকানোর জন্য বহু রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। যেহেতু বিরোধী শক্তিদের এখন সেইভাবে কোনো অস্ত্র নেই, একটা ছাত্র আন্দোলনকে প্রহসনের মাত্রা দিয়ে জেহাদি শক্তিকে উস্কানিমূলক আচরণ এবং মদত দিয়ে বামপন্থী তথা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল বলবো না, এই সমস্ত ব্যক্তিরা তারা একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে ব্যর্থভাবে আমরা যেটা বলেছি যে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এবং প্রত্যেকটা থানা আজকে যদি এফআইআর হয়, সেই এফআইআর থানাটা কিউমুলেটিভ ভাবে একটা যখন সাইবার ক্রাইম থেকে যখন কেস ফাইল হবে, তখন অটোমেটিক্যালি এই সমস্ত দোষী ব্যক্তিরা যারা প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন, যেভাবে কুরুচিকর কথাবার্তা বলেছেন, আজকে একটা ভিডিওতে দেখা গেল প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারছে। এই সমস্ত ব্যক্তিদের যত শীঘ্রই সম্ভব প্রশাসনের আইনের আওতায় এনে এদেরকে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ দেশের মধ্যে আজকে শুনতে পেলাম যে সলমান বলে একজন নাকি ধরা পড়েছে, যে কিনা তৌহিদির নেতা। এবং এই তৌহিদি কারা? এই তৌহিদি হচ্ছে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল, এই তৌহিদি হচ্ছে সেই গোষ্ঠী। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য যত রকম ভাবে ভিন্ন চক্রান্ত এই জেহাদিরা তৈরি করছে, একে আটকানো আমাদের দায়িত্ব। আজকে পশ্চিমবঙ্গ গোরক্ষক সেনার পক্ষ থেকে অভিজিৎ দা যে স্টেপটা নিয়েছেন প্রত্যেকটা থানায়, আমি একজন সনাতনী হয়ে তাকে সমর্থন জানিয়ে আজকে তারা ওনার পাশে দাঁড়িয়ে আমি ওনাকে সমস্ত বিষয়টা সহযোগিতা করছি। এক নম্বর কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে পূর্ণ আস্থা আছে। উনি যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন প্রতিনিয়ত, আমার মনে হয় না যে অ্যাকশন হবে না। অবশ্যই অ্যাকশন হবে। ওই দাদা একটু আগে বলছিলেন না, ব্ল্যাক হিট আর মসকিটো ডেস্ট্রয়ার, আমরা সেই ব্ল্যাক হিট মসকিটো ডেস্ট্রয়ারে কাজ করবো। দরকার হলে টিকটিকি পাঠিয়ে দেবো, টিকটিকি দিয়ে আসলকে খেয়ে নেবো। শুভাশিস কর।